যে সমস্ত অবিবাহিত মহিলা আছেন তাদের জন্য আজকে একটি দারুণ সুখবর। আপনারাও কিন্তু পেয়ে যেতে পারেন 25,000 টাকা। 25,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এবং যদি আপনি অবিবাহিত হন তবেই কিন্তু আপনি এই টাকা পাবেন। এবং কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আপনি যদি একজন অবিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি দারুণ সুযোগ। আপনিও কিন্তু 25,000 টাকা পেয়ে যেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার এমন একটি প্রকল্প এনেছে যে প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন 25,000 টাকা, এবং শুধুমাত্র অবিবাহিতারাই এই প্রকল্পের টাকা পেতে পারেন। এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে চলুন জানিয়ে দিই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম আছে, আপনাদেরকে সেই ফর্মটি পূরণ করতে হবে। যে ফর্মের নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প। আপনার যখন বিবাহিত বা আপনি যখন বিয়ে করবেন, বিয়ের আগে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার পর আপনি জমা করলে বিয়ের ঠিক আগে আপনাকে 25,000 টাকা দেওয়া হবে। তো আমার সামনে যে ফর্মটি দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবিবাহিত মেয়েরাই বিয়ে করার আগের মুহূর্তে আপনারা এই টাকা পেতে পারেন 25,000 টাকা। তো ফর্মটি দেখবেন রূপশ্রী প্রকল্প বলে ফর্ম। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্প ফর্ম দেওয়া হচ্ছে। তো এখানে ফর্মটি আপনারা দেখে রাখবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস। আর এখানে যিনি অবিবাহিত মেয়ে তার ডিটেলস এখানে দিতে হবে, এবং তার জন্মের তারিখ বাঁ সাইডে, তারপরে কোন ডেটে তার যিনি বিবাহ করবেন সেই তারিখটি দিয়ে দিতে হবে, তার কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিতে হবে, তার মায়ের নাম, বাবার নাম, তারপরে বাড়ির ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এভাবে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে তার জন্য এখানে ব্যাংক ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে প্রথমে বসিয়ে দিবেন, তারপর IFSC কোড দিয়ে দিতে হবে, তারপরে MICR নম্বর দিয়ে দিতে হবে। এগুলো আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট বই আছে সেই অ্যাকাউন্ট বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন। তারপরে ব্যাংকের নাম, ব্যাংক ব্রাঞ্চ এবং ব্যাংকের অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন। এবং এখানে যে টিকমার্কগুলো আছে সেটা দিয়ে দিবেন। আপনি কতদূর অবধি পড়াশোনা করেছেন, প্রথমে আছে এডুকেশনাল লেভেল, কতদূর অবধি পড়াশোনা করছেন সেটা এখান থেকে টিকমার্ক করে দেবেন। আপনার জাতি কি, জেনারেল না SC ST না OBC সেটা এখানে টিকমার্ক করে দেবেন। আপনার ধর্ম কি সেটা টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে পাত্রের ডিটেলস দিতে হবে। আপনি যদি বিবাহিত যিনি যার সঙ্গে বিবাহ করবেন তার ডিটেলস দিতে হবে। ছেলের পুরো নাম, ছেলের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, তার মায়ের নাম, বাবার নাম দিয়ে দিতে হবে, ছেলের ছবি দিয়ে দিতে হবে ডান সাইডে, এবং ছেলের পুরো অ্যাড্রেসটা এইভাবে বসিয়ে দেবেন নিচে, কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় সমস্ত ডিটেলস এভাবে দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপনার কিছু ঘোষণাপত্রও দিয়ে দিতে হবে। সেই ঘোষণাপত্রগুলো আপনি এখানে দেখে সঠিকভাবে টিকমার্ক করে দেবেন। তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, ভোটার এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার যে বিদ্যালয় ছাড়ার যে শংসাপত্র বা আপনার বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট সেটা লাগবে, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে, এবং তার নম্বরগুলো নিচে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে সেটা এখানে টিকমার্ক করে দেবেন নিজের নামে, এবং আপনার বিবাহের যে প্রমাণ, সেই বিবাহের প্রমাণস্বরূপ আপনি কি দিতে চান, বিবাহের নিমন্ত্রণ কার্ড না বিবাহ নথিভুক্তকরণের নোটিশ যেটা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ, এবং আপনার স্বঘোষণা বা সেলফ ডিক্লিয়ারেশন, আপনি যেটা দিতে চান সেটা এখানে টিকমার্ক করে দেবেন। সব থেকে ভালো হয় বিবাহের নিমন্ত্রণের কার্ড, এটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা বিবাহের নথিভুক্তকরণের নোটিশ বা আপনার রেজিস্ট্রারের নোটিশ। তারপরে দেখুন আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা সপত্রিত প্রমাণপত্র আমি দাখিল করছি, এবং তার ডকুমেন্টস এখানে পাত্রের ডকুমেন্টস দিয়ে দিতে হবে 7 নম্বরে। তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর, মানে এখানে যিনি পাত্রী তার স্বাক্ষর এখানে দিয়ে দিতে হবে এবং তারিখ দিয়ে দিতে হবে। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এখানে এটা পুরো অফিস ইউজ হবে, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা সম্পূর্ণভাবে অফিস ব্যবহার করবে। এবং এখানে যে উইটনেস, যে সাক্ষীগুলো আপনি যে বিবাহ করছেন সেই বিবাহ যিনি সাক্ষী আপনাদেরকে দিতে হবে 5 জনের, 5 জন সাক্ষীর নাম এবং ঠিকানা দিয়ে দিতে হবে, এবং তাদের কন্ট্যাক্ট নম্বর এবং তাদের সই দিয়ে দিতে হবে। এবং এখানে নিচে এনকোয়ারি অফিসার 1, এনকোয়ারি অফিসার 2 এগুলো আপনি পূরণ করবেন না, এবং অর্ডার নম্বরও আপনাকে পূরণ করার দরকার নেই। নিচে এখানে আবেদনপত্রের স্বীকৃতিপত্র, এটাও আপনাকে পূরণ করার দরকার নেই।
এটা ওনারাই পূরণ করবেন। তো এটা আবেদনপত্রে পূরণ করে আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিস আছে আপনাকে সেখানে জমা করতে হবে। এবং এই যে ফর্মটি রূপশ্রী প্রকল্প ফর্ম, এই ফর্মটি আপনি সম্পূর্ণভাবে সেই পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন, আপনার কোথা থেকে কিনতেও হবে না। সেখানে গিয়ে যোগাযোগ করবেন, রূপশ্রী প্রকল্প ফর্ম বলে আপনি যা এখান থেকে চেয়ে নেবেন, তারাই আপনাকে এই ফর্মটি দিয়ে দিতে হবে। কোথায় কিভাবে পূরণ করতে হবে তারাই আপনাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে। এবং যারা অবিবাহিত আছেন, যারা বিয়ে করার আগের মুহূর্তে আপনারা 25,000 টাকা পেয়ে যেতে পারেন। রূপশ্রী প্রকল্প নিয়ে আপনার আজকে আমরা জানিয়ে দিলাম। যারা অবিবাহিত আছেন তাদের জন্য একটি দারুণ সুযোগ। তা আপনারা এই প্রকল্পের জন্য সুবিধা সম্পূর্ণভাবে নিতে পারেন। নমস্কার।